আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আজকেই শেষ রাতের দিকে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা করেছে। এর সঙ্গে সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন যে আমেরিকার এই হামলা বিশ্ব শান্তির জন্য অন্তরায়, অর্থাৎ বিশ্ব শান্তিতে এই হামলা প্রভাব ফেলবে এবং এই হামলার ফলে যুদ্ধ শুধুমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কারণ ইরানের অনেকগুলো প্রক্সি গ্রুপ আছে। আপনারা জানেন যে হুথি, এরপরে শিয়া মিলিশিয়া, এরপরে হিজবুল্লাহ, এরা কিন্তু সবাই ইরানের অনুমতির অপেক্ষা করবে না। সবাই মিলে কিন্তু ইসরায়েল এবং আমেরিকার স্বার্থে আক্রমণ করার চেষ্টা করবে। আর তার ফলে এই যুদ্ধটা শুধুমাত্র ইসরায়েল আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা ছড়িয়ে যাবে। এর ফলে কি হবে, সারা পৃথিবীর অর্থনীতিতে একটা প্রভাব পড়বে। কীরকম আপনারা জানেন যে ইরানের অধীনে থাকা যে পারস্য উপসাগর, এখানে বিশ্বের অর্থনীতির তেলের যে যোগান দেওয়া হয় সেটা 20% হয়। এটা কিন্তু হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিতে পারে ইরান। আর লোহিত সাগরে আমেরিকার যেসব যানবাহন আছে সেখানে কিন্তু বিভিন্ন মিলিশিয়া গ্রুপগুলো আক্রমণ করতে পারে। আর এই আমেরিকার হামলার ফলে ইরান বলেছিল যে তারা যে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে, তাদের রিজার্ভের 30% অস্ত্র তারা ইসরায়েলে হামলা করেছে, কিন্তু এখন আরও 60-70% আছে। এগুলা দিয়ে কিন্তু ইসরায়েলে তারা হামলা করার চেষ্টা করবে, জোরদার করবে। তাতে কিন্তু ইসরায়েলেরও প্রচুর জানমালের কিন্তু ক্ষতি হবে এবং এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের প্রভাব পড়বে আপনার কাতারে, কুয়েতে, ইরাকে, মিশরে, লিবিয়ায়, এরপরে আপনার হলো মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলো আছে, 18টি মুসলিম কান্ট্রি আছে, প্রত্যেকটি দেশে এই যুদ্ধের প্রভাব পড়বে। পুরা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলবে এবং এই যুদ্ধটা অল্প সময়ে কিন্তু শেষ হবে না। তাই আমেরিকার উচিত ছিল যে ইরানের সঙ্গে যেভাবেই হোক আলোচনা করে যুদ্ধের বিষয়টা মিটমাট করা, কিন্তু সেটা না করে আমেরিকা ভুল করছে। 2003 সালে একই অজুহাতে ইরাককে আক্রমণ করেছিল, ইরাকের সাদ্দাম হোসেনকে উৎখাত করে তাকে হত্যা করেছিল। সেখানে অভিযোগ দিয়েছিল যে ইরাকে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল যে ইরাকে কোনো রাসায়নিক অস্ত্রও ছিল না, পারমাণবিক অস্ত্রও ছিল না। একই অজুহাতে 2025 সালে একই ভুল করলো আমেরিকা, যে ইরানে পারমাণবিক অস্ত্র আছে এই অজুহাতে এখানে হামলা করলো। এর ফলে কিন্তু আমেরিকার এবার অর্থনৈতিক চরম ভঙ্গুর দশায় পড়ে যাবে, আমেরিকায় বিপদে পড়বে। কি করে বিপদে পড়বে একটু বলি। 2003 আর 2025 এক জিনিস নয়। অলরেডি রাশিয়া এবং চীন অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে কিন্তু অনেক উপরে চলে গেছে। আপনারা সবাই জানেন রাশিয়া কতদিন থেকে ইউক্রেনে হামলা করছে, আমেরিকা কিন্তু কিছুই করতে পারছে না এবং ইউরোপীয় ইউনিয়ন কিছুই করতে পারছে না রাশিয়ার বিরুদ্ধে। এরপরে তাইওয়ান নিয়ে কত দাপাদাপি করলো আমেরিকা, কিন্তু চীনের কাছে তাইওয়ান নিয়ে সে পরাস্ত বলা চলে। এই যুদ্ধে সরাসরি না হলেও পরোক্ষভাবে রাশিয়া ইরানকে সহযোগিতা করবে, পরোক্ষভাবে চীন ইরানকে সহযোগিতা করবে। সুতরাং এই যুদ্ধ সহজে কিন্তু থামার যুদ্ধ নয়। এই যুদ্ধের ফলে পুরা মধ্যপ্রাচ্যে একটা মিনি ওয়ার্ল্ড ওয়ার হবে, অর্থাৎ ছোট একটা বিশ্বযুদ্ধ হবে, যেটা মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশের অর্থনীতির 12টা বাজবে, সাধারণ জনগণ মারা যাবে, তারা দেশগুলো পিছনে চলে যাবে। আর পক্ষান্তরে আপনার ইসরায়েল আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং ইসরায়েলেরও মধ্যপ্রাচ্যের প্রভাব কমে যাবে এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের কিন্তু ব্যাপক একটা ক্ষতি হবে। এসব প্রভাবগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। উন্নত দেশের সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এ ধরনের মতামত দিচ্ছে। অতএব যত দ্রুত সম্ভব এই যুদ্ধ থামানো উচিত। আর এই যুদ্ধে জাতিসংঘের তেমন কোনো বন্ধের কোনো উদ্যোগ নেই। বর্তমানে জাতিসংঘ একটা অথর্ব প্রতিষ্ঠান, এর কোনো বিশ্ব শান্তিতে এর কোনো ভূমিকাই নেই। অ্যান্তোনিও গুতেরেস শুধুমাত্র দায় সারা কিছু কথাবার্তা বলেন,
তাছাড়া ব্যাপক কোনো ভূমিকা নেই। এই জাতিসংঘ বিলুপ্ত করে নতুন করে একটা জাতিসংঘ তৈরির আমি একটা দাবি জানাচ্ছি। আর যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করা হোক। এই যুদ্ধ বন্ধ হলে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠিত হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।